আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি মজাদার ট্রিক শিখব। যেই ট্রিক্সটি হয়তোবা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজকের ট্রিক্সটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আশা রাখি এই ট্রিক্সটি আপনার জন্য অনেক উপকারে আসবে। বন্ধুরা, আপনারা আমার মাইক্রোসফট এক্সেলে কিছু ডাটা দেখতে পাচ্ছেন। এই ডাটাগুলোতে আপনার দেখেন একটা জায়গায় আপনার আছে যে নেম এবং স্যালারি। তা এই নেমটাকে আমি এইভাবে আপনার রোয়ের ভিতর করেছি, আর স্যালারিটাও আমি রোয়ের ভিতর বসিয়েছি। বাট আমাদের কিন্তু স্বাভাবিকভাবে এই যে নেম স্যালারি এই হেডারটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের রোটা কিন্তু আপনার এইভাবে থাকে, তাই না? রোয়ের ভিতর থাকে এইভাবে, কিন্তু আমরা এখানে করেছি কলাম অনুযায়ী আমাদের হেডারটা করেছি। তা আমার এক্সাম্পল ধরেন এরকমভাবে আমি কলাম অনুপাতে এরকমভাবে আমি আমার ডাটাটা বসালাম। তা সেটাকে আমি আমার হেডারটাকে আমি আপনার রোতে আনবো এবং বাকি যে আমার ডাটাগুলো আছে সেগুলো আমি কলামে নিয়ে আসবো। অর্থাৎ আপনি হরিজন্টাল ডাটাকে কিভাবে আপনি ভার্টিক্যাল ডাটায় কনভার্ট করবেন। আশা রাখি আমার কথাটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমার এই যে আপনার হরিজন্টাল ডেটা আছে এটাকে কিভাবে আপনি ভার্টিক্যাল ডেটায় আপনি কনভার্ট করবেন, তা আজকের ভিডিওটিতে আমি এই ট্রিক্সটি আপনাদের শিখাবো। তা এটা কিন্তু একটা বন্ধুরা মজাদার এবং দারুণ হেল্পফুল একটি ট্রিক্স। আপনারা এখানে দেখেন এই যে আমার ডেটাটুকুন আছে, এইখানে কিন্তু আমি ফর্মুলা অলরেডি ব্যবহার করেছি। এখন যদি এইখানে দেখেন এই যে আমার এই ডাটা আছে, এখানে যদি আমি নেক্সট এই নেমের এইখানে আমি যদি এখন লিখি মিজানুর, MAZENUR মিজানুর লিখবো। আপনারা নিচে লক্ষ্য করবেন, নিচের ডাটাটায় লক্ষ্য করবেন, নেমের সিরিয়ালে আমি ইন্টার প্রেস করবো। দেখেন এখানে কিন্তু মিজানুর আমার কিন্তু উঠে গিয়েছে। সরি বন্ধুরা, মিজানুরে N হবে। ওকে, দেখেন উঠে গিয়েছে। এবং এই স্যালারির যে আমার রোটি আছে, এই স্যালারি রোতে যদি আমি এখন আপনার এখানে স্যালারি লিখি, আমি দেখেন 26,500 লিখলাম, আমার দেখেন এখানে কিন্তু স্যালারিটা উঠে গিয়েছে। নেক্সট কলামেও যদি আপনি লেখেন, নেক্সট সেলেও যদি আপনি লেখেন, আমি লিখলাম দুলাল, দেখেন অটোমেটিক আমার দুলাল হয়ে গেল। আমি যদি এখানে স্যালারি লিখি, দেখেন আমার অটোমেটিক স্যালারি হয়ে গেল। তা এটা কিন্তু আমি ফর্মুলার মাধ্যমে করেছি এবং এখানে কিন্তু একটি জটিল ফর্মুলা আছে, বাট আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আপনাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে যাবে। তা হয়তো বা বেশি কথা বলে ফেলেছি বন্ধুরা, আমরা আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করব। তা মূল টিউটোরিয়াল শুরু করার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তো চলুন বন্ধুরা আমরা আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করি। বন্ধুরা, এখানে আমার ধরেন ডেটাটি হয়তো বা আমার এরকম আছে, আমি এগুলো ডিলিট করে দিই। সরি বন্ধুরা, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এবং এখানে এই যে যেটা আছে এই ডাটাটুকু আমি ডিলিট করে দিচ্ছি। কারণ আমি চাচ্ছি এই যে আমার হরিজন্টাল যে ডাটা আছে এটাকে আমি এরকম ভার্টিক্যাল রূপে আমি করব বা কনভার্ট করব। তা সেটা কিভাবে করব? তো প্রথমত আমরা যে কাজটি করব, আমাদের এখানে যেভাবে আপনার হেডারটি ছিল নেম স্যালারি এরকম কলাম অনুপাতে ছিল, আর এখানে আমাদের স্বাভাবিকভাবে হেডারটা হয় র অনুপাতে। তা আমরা এখানে হেডারটি দিলাম। এখানে আপনার আমি দুটি আছে, আপনার 3টি 4টি থাকতে পারে, আপনি সেভাবে দিবেন। আমি দিলাম নেম স্যালারি লিখলাম। লেখার পরে এখন বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই যে আপনার এক্সেলের যে ওয়ার্কবুকটি আছে এটা একটু লক্ষ্য করেন। এখানে দেখেন আমার ডান পাশে, অর্থাৎ আমার ডান পাশে যে নাম্বারটা আছে 1 2 3 4, তাই না? আমার রোড যে নাম্বারগুলো আছে দেখেন, এই রোড কিন্তু নাম্বার 1 2 3 4। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্কবুক অর্থাৎ ওয়ার্কশিটে কিন্তু এরকম 1 2 3 4 এরকমভাবেই থাকে কিন্তু, তাই না? বাট বন্ধুরা আমাদের কলমের যে নাম্বারটি আছে, কলমের নাম্বারটি কিন্তু ABCD থাকে, কিন্তু আপনারা উপরে লক্ষ্য করেন আমার কলমের নাম্বার কিন্তু বন্ধুরা 1 2 3 4 আছে। তা এটা আমি কিভাবে করলাম? স্বাভাবিকভাবে কিন্তু আমাদের প্রত্যেকের আপনার শিট কিন্তু কলম নাম্বারটা ABCD থাকে। তা এটা আগে আপনার এই নাম্বারে আপনার কনভার্ট করতে হবে, রূপান্তরিত করতে হবে। তা সেটা আপনি কীভাবে করবেন? এই জন্য বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে, উপরে আমরা একটা ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনুতে ক্লিক করলে আমাদের দেখবেন যে আপনার নিচে একেবারে অপশন নামে একটি মেনু আছে, অপশন মেনুতে ক্লিক করব। অপশন মেনুতে ক্লিক করলে আমাদের সামনে যে উইন্ডোটি আসবে সেখান থেকে দেখবেন যে বাম পাশে আপনার ফর্মুলা কোথায় আছে, এই যে দেখেন ফর্মুলা মেনুটি আছে, এই ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করলে এই যে দেখেন বন্ধুরা ওয়ার্কিং উইথ ফর্মুলাস, এই যে আপনার অপশনটি দেখতে পারতেছেন। এখানের নিচের যে আপনার একটি লেখা আছে R1C1 রেফারেন্স স্টাইল। ওকে, তা এই যে আপনার চেকমার্ক বক্সটি আছে এখানে আপনার টিক চিহ্ন না থাকতে পারে, আপনি এখানে টিক চিহ্ন দিলেই আপনার যে কলাম নাম্বার ABCD আছে ওটা আপনার 1 2 3 4 হয়ে যাবে, অর্থাৎ নাম্বারে রূপান্তরিত হয়ে যাবে। তো এখানে টিক চিহ্ন দিয়ে
দেন বন্ধুরা ওকেতে ক্লিক করবেন, আপনার উপরে দেখবেন যে কলাম নাম্বার 1 2 3 4 হয়ে গিয়েছে। তা এটা কেন আমি 1 2 3 4 করলাম সেই মজাটা এখনই আপনি দেখতে পারবেন। বন্ধুরা আমরা নেমের নিচে এখন আমাদের যে মূল ডেটা সেটা বসাবো এবং স্যালারির নিচে যে ডাটা সেটা বসাবো, এবং আমরা এটা মানে আমাদের পরবর্তী যে আপনার সেলগুলো আছে সেগুলো তো অটোমেটিক বসে যাবে সেই সিস্টেম করব। তা নেমের এখানে বন্ধুরা এখন আমরা যে কাজটি করবো, আমরা ইকুয়াল টু সাইনকে কল করব। কল করে এখন বন্ধুরা আমি যেহেতু এটাকে কি করেছি, আমি উপরেরটাকে আপনার মানে নাম্বারে রূপান্তরিত করেছি এবং নিচেরটা তো আমার অটোমেটিক নাম্বার আসে, অর্থাৎ কলাম আমার অটোমেটিক নাম্বার আসে। তা এখানে আপনারা ওইখানে যদি একটু লক্ষ্য করে থাকেন যে আমি যে অপশনে গিয়ে যেটা ক্লিক করেছিলাম ওটা আর ছিল, সি ছিল, তাই না? তা আর মিন কি? আর মিনস হলো যে আপনার র, ঠিক আছে? এই দেখেন আর লেখার সঙ্গে সঙ্গে আমার এই যে 6 নম্বর রোটি আছে এটা কিন্তু পুরো আপনার সিলেক্ট করে নিল এবং এখন আমরা বন্ধুরা যে কাজটি করবো, যে নেম আমরা নেম কোথা থেকে নেব? নেমটা আমার উপরে যে ডেটা থেকে আমি এখানে আপনার আনবো, আমি যে আপনার হরিজেন্টাল ডাটাকে ভার্টিক্যাল রূপান্তরিত করব, তাই সেখানে আমার দেখবেন যে নামটা আমার কয় নম্বর আপনার রোতে আছে? নামটা কিন্তু আমার 2 নম্বর রোতে আছে, দেখেন 2 নম্বর। তাই এখানে আমরা 2তে ক্লিক করবো, দেখেন উপরে কিন্তু আমার 2 নম্বর রোটি সিলেকশন করে নিল। ওকে, তা এখন চলে যাবো আমরা আপনার বন্ধুরা কলমে। তা কলম নাম্বার আমার এখন আপনি দেখেন 3 নম্বর কলমে আমার নাম আছে। তা আমরা এখানে কলমকে আগে ডাকার আগে আমরা এখানে কলমকে সংক্ষিপ্ত রূপে আমরা সি দিয়ে আপনার কল করব। ওকে, কল করলাম এবং আমার সেই কলমটি আমার নামটি কয় নম্বরে আছে? আমার কিন্তু বন্ধুরা এখানে দেখেন 3 নম্বরে আছে। তো আমরা এখানে 3 দিয়ে এন্টার প্রেস করব। দেখেন বন্ধুরা আমার নামটি কিন্তু এসে গেল এবং স্যালারির ক্ষেত্রেও সেম একইভাবে আমরা ইকুয়াল টু সাইনকে কল করব। ইকুয়াল টু সাইনকে কল করার পরে বন্ধুরা আমরা রকে আপনার সিলেক্ট কল করব, আর ফর রকে কল করার পরে বন্ধুরা এখন আমরা আমাদের যে স্যালারি আছে সেটা কয় নম্বর রোতে আছে? 3 নম্বর এখানে দেখেন রোতে আছে। তো আমরা 3 লিখব। 3 লেখার পরে এখন বন্ধুরা আমরা আবার সি দ্বারা কলমকে কল করব। কলমকে কল করার পরে এখন আমাদের বন্ধুরা স্যালারির যে কলমটা এটা কয় নম্বর কলমে আছে? 3 নম্বরে আছে। 3 নম্বরে আমরা কল করব। 3 নম্বরে কল করার বন্ধুরা ইন্টার প্রেস করবো, দেখেন আমার স্যালারিটি উঠে গেল। তা এখন আপনি যদি এটাকে বন্ধুরা ডাইরেক্ট ড্র্যাগ করে নিয়ে আসেন আপনার কিন্তু হবে না। তাই এখানে আমাদের একটু টেকনিক খাটাতে হবে। টেকনিকটা কি আমি একটু দেখাচ্ছি বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে মজাটা কিন্তু আপনি একটু পরে নিতে পারবেন এবং পরবর্তী আপনার কাজে কিন্তু মজাটা পাবেন। একটু আপনারা একটু এখানে হজবরলা পাকতে পারে, বাট একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, তা এখন আমরা উপরে যেভাবে নাম এবং স্যালারিটা বসালাম সেম নিচের সেলটাও আমরা কিন্তু একইভাবে বসাবো। ওকে, নিচের সেলটা ইকুয়াল টু সাইনকে কল করলাম, আর ফর রকে কল করলাম। ওকে, এখন আমরা নিব আপনার নেম। তা নেম আমার কয় নম্বর কলমে আছে? 2 নম্বর কলমে আছে। আমরা এখন চাচ্ছি আপনার এখানে আবার সি দ্বারা আমরা কলমকে কল করব। কলমকে কল করে এখন বন্ধুরা আমরা এখান থেকে যে নামটি নেব সেটা আমার কয় নম্বরের কলম আছে? আমার তানবীর অলরেডি নিয়ে নিয়েছি। এখানে রহমান আছে 4 নম্বরে, আমরা 4 দিয়ে আমরা ইন্টার প্রেস করবো, দেখেন আমার রহমান চলে এসেছে। ওকে, এরপর স্যালারিকে আমরা কল করবো, ইকুয়াল টু সাইনকে কল করে বন্ধুরা আমরা যে কাজটি করব, আমরা এখানে আপনার রকে কল করব। রকে কল করার পরে আমাদের স্যালারিটা কয় নম্বর রতে আছে? 3 নম্বর রতে আছে। তারপর আমরা কলমকে কল করব। কলমকে কল করে আমরা রহমানের স্যালারি কয় নম্বরে আছে বন্ধুরা? এটা 4 নম্বরে আছে। আমরা 4 নম্বরে কল করলাম 25,000। ওকে বন্ধুরা, তা এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, এই যে আমাদের যে 4টি সেলে আমরা যে ডাটাটুকু ইনপুট করলাম, এখানে প্রত্যেকটা সেলে গিয়ে আমরা ইকুয়াল টু সাইন, এই যে ইকুয়াল টু সাইন, এই যে ইকুয়াল টু সাইনটি আছে, ইকুয়াল টু সাইনকে আমরা ডিলিট করে দিলাম, অর্থাৎ সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আমরা এখানে ধরেন এক্সাম্পল এ বি লিখলাম। আপনি যা খুশি তাই লিখতে পারেন। এ বি লিখলাম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেলে আমরা এরকম ইকুয়াল টু সাইনকে আমরা সরিয়ে দিয়ে এ বি লিখলাম। এখানে যে আমার 4টি যে সেল আছে 4টি সেলে ইকুয়াল টু সাইনকে সরিয়ে দিয়ে আমি এ বি লিখলাম। ওকে, দেখেন ঠিক আছে, আপনার লক্ষ্য করুন বন্ধুরা, এ বি লিখলাম। ওকে, এ বি লেখার পরে এখন বন্ধুরা এটাকে পুরো আপনি এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে আপনি নিচে যত দূর পর্যন্ত আপনার দরকার তত দূর পর্যন্ত আপনি ড্র্যাগ করে নিচে নামিয়ে নেবেন। ঠিক আছে, আপনার কাজটি কিন্তু এরকমভাবে আপনি করলেন। করার পরে এখন বন্ধুরা এরকম সিলেকশন থাকা অবস্থায়, এরকম ড্র্যাগ করে নামানোর পরে সিলেকশন থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটনটি প্রেস করবেন। এফ বাটনটি প্রেস করলে আপনার সামনে যে উইন্ডোটি আসবে বা আপনার সামনে একটি পপ আপ উইন্ডো আসবে, সেখানে আপনি দেখবেন যে ফাইন্ড লেখা আছে, সেখান থেকে আপনি রিপ্লেস মেনুতে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে বন্ধুরা ফাইন্ড হটে আপনি এখানে প্রত্যেক জায়গায় আমরা কি বসিয়েছিলাম এ বি, আপনি এখানে এ বি বসাবেন। এ বি বসানোর পরে রিপ্লেস উইথের জায়গায় আপনি ইকুয়াল টু সাইন কি দেবেন। রিপ্লেস উইথের জায়গায় ইকুয়াল টু সাইনকে কল দিয়ে রিপ্লেস অলে ক্লিক করবেন। বন্ধুরা দেখেন ম্যাজিক, কি ম্যাজিক, আমার কিন্তু এখানে যে নাম ছিল, আমার এখানে আপনার হরিজেন্টাল রূপে যে নাম ছিল সেটা কিন্তু আমার ভার্টিক্যাল রূপে আপনার এখানে রূপান্তরিত হলো এবং স্যালারি আপনার যেভাবে ছিল হরিজেন্টালে সেরকমভাবে কিন্তু আমার ভার্টিক্যালে এসে রূপান্তরিত হলো। কি বন্ধুরা, ম্যাজিক না? এখন যদি আপনি এখানে এই নামের জায়গায় যদি এখন আমি আরও নাম লিখি,
সাকু লিখলাম, লেখার পরে এখন এখানে যদি আমি স্যালারি দিয়ে আপনার যা দিই দেখেন অটোমেটিক হবে। আপনি যা লিখবেন, আপনি এখানে আমি এরকমভাবে ড্র্যাগ করে আমি সাকু আমি এই পর্যন্ত আনলাম, স্যালারিও আমি এইভাবে ড্র্যাগ করে আপনার এই পর্যন্ত আনলাম, দেখেন নিচে কিন্তু অটোমেটিক আমার বসে যাচ্ছে। আপনি হরিজেন্টাল ডেটাকে কিভাবে ভার্টিক্যাল ডাটায় আপনি রূপান্তরিত করবেন সেটা কিন্তু আপনি এই ভিডিওটি দেখে ইতিমধ্যে আশা রাখি যে শিখে নিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ এখনই একটা লাইক দিবেন এবং আপনার মতামতটি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তা ভিডিও এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।